2027 সাল থেকে কি সত্যি কর্মক্ষেত্রে নামবে ধস? কৃত্রিম মেধা বা এআই এর প্রভাবে কি উধাও হয়ে যাবে 99% চাকরি? সাম্প্রতিক সময়ে এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। টেকনোলজির দ্রুত অগ্রগতি মানুষকে যেমন অবাক করছে, তেমনি ভয়ও ধরাচ্ছে। নমস্কার, আমি অনিরুদ্ধ। লাটভিয় বংশোদ্ভূত এআই গবেষক রোমান ইয়ামপোলস্কি সাম্প্রতিক ভবিষ্যৎবাণী করেছেন, যা শুনে অনেকেই শিউরে উঠছেন। তার দাবি 2027 সালের মধ্যেই পৃথিবীতে আসতে পারে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই, এমন এক কৃত্রিম মেধা যা মানুষের সমতুল্য কিংবা তার থেকেও বেশি দক্ষতার সঙ্গে বুদ্ধিভিত্তিক কাজ করতে পারবে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হবে কর্মক্ষেত্রের আমূল বদল। আগামী 5 বছরের মধ্যে বাজার থেকে উধাও হয়ে যেতে পারে 99% চাকরি। এই মন্তব্য তিনি করেছেন জনপ্রিয় পডকাস্ট দি ডায়েরি অফ আ সিইও এই অনুষ্ঠানের সঞ্চালক স্টিভেন বার্টলেটের সঙ্গে একটি আলাপচারিতায়। তিনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, বর্তমানে যে গতিতে এআই উন্নত হচ্ছে তাতে মানুষের অধিকাংশ মেধাভিত্তিক কাজ খুব অল্প সময়ের মধ্যেই মেশিন করে দিতে পারবে। আর তাতে আজ যে কাজ করতে মানুষের ঘন্টার পর ঘন্টা সময় লাগে, উন্নত এজিআই মুহূর্তে তা করে ফেলবে। শুধু তাই নয়, আরো নির্ভুলভাবে। রোমানের বক্তব্য, বর্তমানে বিশ্বে যে চাকরিগুলো রয়েছে তার অন্তত 60% ইতিমধ্যে এআই মডেলের মাধ্যমে রিপ্লেস করা সম্ভব, আর তা হতে শুধু সময়ের অপেক্ষা। এজিআই এলে তা আরো দ্রুত হবে। তিনি মনে করেন, এআই তৈরি হয়েছিল মানুষের কাজ সহজ করতে, কিন্তু এখন তা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোচ্ছে। প্রযুক্তির এই অগ্রগতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তার প্রভাব পড়বে অর্থনীতি থেকে সমাজ ব্যবস্থা সব ক্ষেত্রেই। এই আশঙ্কা একা রোমানের নয়। সম্প্রতি মাইক্রোসফটের এআই প্রধান মুস্তাফা সুলেমান তিনিও সতর্ক করেছেন, খুব শিগগিরই হোয়াইট কলার চাকরির বড় অংশ এআই এর দ্বারা রিপ্লেসড হতে পারে। আইনজীবী, হিসাবরক্ষক, কোডার সবই এর আওতায় পড়বেন। তার বক্তব্য, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে কর্মক্ষেত্রে বড় রকমের পরিবর্তন দেখা যেতে পারে। এই সব মন্তব্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে। চারিদিকে চাকরি গেল রব। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। বহু সংস্থা ইতিমধ্যে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। প্রযুক্তি নির্ভরতা বাড়াচ্ছে দ্রুত। প্রশ্ন উঠছে, মানুষ কি তবে নিজের তৈরি প্রযুক্তির কাছেই পরাজিত হবে? তবে ইতিহাস অন্য কথা বলে। শিল্প বিপ্লবের সময়ও একই আশঙ্কা দেখা গিয়েছিল। যন্ত্র আসায় বহু কারিগরের কাজ হারিয়েছিল, কিন্তু সেই সঙ্গে জন্ম নিয়েছিল নতুন শিল্প, নতুন পেশা। টাইপরাইটার এসে কলমের কাজ কেড়ে নেয়নি, কম্পিউটার এসে অফিস কর্মীদের পুরোপুরি সরিয়ে দেয়নি, বরং কাজের ধরন বদলেছে। উৎপাদনশীলতা বেড়েছে, অর্থনীতি নতুন রূপ পেয়েছে। এআইও হয়তো তেমনই এক রূপান্তরের সূচনা করছে। বর্তমানে যে এআই ব্যবহৃত হচ্ছে তা মূলত নির্দিষ্ট কাজের জন্য প্রশিক্ষিত, যেমন ভাষা অনুবাদ, ছবি শনাক্তকরণ, ডেটা বিশ্লেষণ, এই ধরনের বিষয়। এগুলি ন্যারো এআই। কিন্তু এজিআই হবে সার্বিক বুদ্ধিমত্তা সম্পন্ন। সেই স্তরে পৌঁছানো এখনো নিশ্চিত নয়। অনেক বিশেষজ্ঞ মনে করেন 2027 সালের মধ্যে এজিআই আসার সম্ভাবনা অত্যন্ত কম। রোমানের বক্তব্য অবশ্য বেশ চরম। তিনি বলেন, এমন কোনো পেশা নেই যা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে না। এমনকি সৃজনশীল ক্ষেত্রে মিডিয়া, কন্টেন্ট তৈরি, পডকাস্টিং সবই এআই এর দখলে চলে যেতে পারে। কারণ এআই দ্রুত কাজ করে, বিপুল তথ্য ভান্ডার ব্যবহার করতে পারে এবং মানুষের তুলনায় কম খরচে কাজ সম্পন্ন করতে পারে। তবে তিনি সম্পূর্ণ অন্ধকারের ছবিও আঁকেননি। তার মতে 5টি ক্ষেত্র টিকে থাকতে পারে। প্রথমত, ব্যক্তিগত পরিষেবা।
বিশেষত ধনী ও উচ্চবিত্তদের ক্ষেত্রে মানুষে মানুষে বিশ্বাস ও ব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব সেখানে বেশি। দ্বিতীয়ত, থেরাপি ও কাউন্সেলিং, যেখানে সহানুভূতি ও মানবিক সংযোগ অপরিহার্য। তৃতীয়ত, এআই তদারকি ও নীতি নির্ধারণ। চতুর্থত, এআই প্রশিক্ষণ ও পরিচালনা। এবং সর্বশেষ, উচ্চ স্তরের সৃজনশীল নেতৃত্ব। এই তালিকা থেকে বোঝা যায় মানবিক গুণাবলী, সহানুভূতি, বিশ্বাস, সৃজনশীলতা এখন প্রযুক্তির নাগালের বাইরে। যদিও এআই অনেক ক্ষেত্রেই সৃজনশীল কাজ করছে, লেখালেখি, সঙ্গীত রচনা, ছবি আঁকা, তবুও মানুষের অভিজ্ঞতা, আবেগ ও মূল্যবোধের গভীরতা এখনো অনন্য। কর্মসংস্থানের প্রশ্নে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, অর্থনীতি। যদি ৯৯% মানুষ চাকরি হারায়, তবে ক্রয় ক্ষমতা ধসে পড়বে, বাজারে চাহিদা কমবে, ফলে সংস্থাগুলিও ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এআই যদি সব কাজ করে, তবে পণ্য বা পরিষেবা কেনার মতো ক্রেতা থাকবে কোথায়? এই অর্থনৈতিক যুক্তিও অনেক বিশেষজ্ঞ তুলে ধরেছেন। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো পুনঃপ্রশিক্ষণ। রোমান এ বিষয়ে সংশয় প্রকাশ করলেও বহু অর্থনীতিবিদ মনে করেন প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই একমাত্র পথ। ডেটা অ্যানালিসিস, এআই ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি, মানব এআই সহযোগিতা, এমন বহু নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে বদলাতে হবে, দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে। ভারত সহ উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল। এখানে বিপুল জনসংখ্যা, বিপুল যুব শক্তি। যদি কর্মসংস্থানে বড় ধাক্কা লাগে, তবে সামাজিক অস্থিরতা বাড়তে পারে। আবার একই সঙ্গে এআই নতুন উদ্যোক্তা তৈরির সুযোগও করে দিতে পারে। ছোট ব্যবসা, স্টার্ট আপ, ডিজিটাল পরিষেবা, এসব ক্ষেত্রে এআই সহায়ক শক্তি হয়ে উঠতে পারে। প্রশ্ন হলো, আমরা কি প্রযুক্তিকে ভয় পাবো, না তাকে আয়ত্ত করব? ভয় স্বাভাবিক, কিন্তু আতঙ্ক সমাধান নয়। এআই মানুষের সৃষ্ট, তার দিক নির্দেশও মানুষের হাতেই। সঠিক নীতি, সঠিক নিয়ন্ত্রণ এবং সঠিক শিক্ষার মাধ্যমে এআইকে মানব কল্যাণের পথে ব্যবহার করা সম্ভব। বিশ্বজুড়ে ইতিমধ্যে এআই নীতি প্রণয়ন নিয়ে আলোচনা চলছে। সুরক্ষা, নৈতিকতা, গোপনীয়তা সবই গুরুত্বপূর্ণ বিষয়। এআই যদি বাস্তবে আসে, তবে তার নিয়ন্ত্রণের কাঠামো তৈরি করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2027 সালে এজিআই আসবে কিনা, 99% চাকরি উধাও হবে কিনা, তা ভবিষ্যতই বলবে। কিন্তু এটা নিশ্চিত, কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। যে কাজগুলো পুনরাবৃত্তিমূলক, নিয়ম ভিত্তিক এবং তথ্য নির্ভর, সেগুলি দ্রুত স্বয়ংক্রিয় হবে। মানুষকে এগোতে হবে সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা ও মানবিক দক্ষতার পথে। অতএব সামনে যে সময় আসছে, তা একাধারে চ্যালেঞ্জ ও সুযোগের। প্রযুক্তি থামবে না, প্রশ্ন একটাই, মানুষ কি প্রস্তুত? আতঙ্কের বদলে যদি প্রস্তুতি নেওয়া যায়, তবে এআই বিপদ নয়, বরং উন্নতির নতুন অধ্যায় হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে ধস নামবে কিনা তা নির্ভর করছে কেবল প্রযুক্তির ওপর নয়, মানুষের সিদ্ধান্ত, নীতি ও অভিযোজন ক্ষমতার ওপর। ইতিহাসের প্রতিটি প্রযুক্তিগত বিপ্লব শেষ পর্যন্ত মানব সভ্যতাকে নতুন দিগন্তে নিয়ে গেছে। এআই যুগও হয়তো তার ব্যতিক্রম হবে না। এআই এর এই নতুন উদ্ভাবনী আপনাকে কিভাবে নাড়া দেয়? আপনি এআই নিয়ে কতটা জানেন? জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন। ভালো থাকুন।